সবাই, এখন আমরা খুব সংকটের মধ্যে আছি। ঘরবাড়ি সব জলের তলায়। কিভাবে তোমাদের সাহস দেব বুঝতে পারছি না। তবে শুনছি কাল থেকে জল কমবে, আবার সবাই স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবো আমরা। তাই তোমরা যে যেখানে আশ্রয় নিয়ে আছো সবাই সেখানেই থাকো। অযথা ভয় পাবেন না, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হবে। এই বৃষ্টি জল আর ভালো লাগছে না। ঘরটাও জলের তলায় চলে গেছে। এখন যে কোথায় যাব? যা বলেছো, আর সহ্য হচ্ছে না। দুদিন ধরে কিছু খাই নাই, পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সে তো করছে রে, তার আগে একটা আমাদের আশ্রয় খুঁজতে হবে। এই জলে যদি ঘরের চালটাও ডুবে যায় তাহলে কোথায় যাবি কালটু? সবাই তো ভেসে যাব। ধর, অত ভয় করিস না তো। প্রধান তো বললো কাল থেকে জল কমবে। কিন্তু যদি না কমে তখন কি করবি? তাহলে এক কাজ কর, সবাই মিলে একটা বড় পাড়া ভেলা বানাই। আর এখন তো অনেক তাল ভেসে যাচ্ছে, ওই তালগুলো সংগ্রহ করে একটা তালের বাড়ি বানাবো তার ওপর। তারপর যারা অসহায়ভাবে ভেসে যাবে তাদেরকে ওই তালের বাড়িতে আশ্রয় দেব। কি বুদ্ধি রে কালটু তোর! এমন কাজ করলে আমাদেরও লাভ হবে আর জনসেবাও করা হবে। তাহলে সবাই তালগুলো নিয়ে এসে এক জায়গায় জড়ো কর। তার আগে আমাদেরকে একটা ভেলা তৈরি করে নিতে হবে। আর এই প্যাঁচ প্যাঁচানি জল ভালো লাগছে না। রাস্তাঘাট ঘর বাড়ি সব জলের তলায়। বেশি বকিস না মন্দ, ঠিক একটা ব্যবস্থা করব। দেখ, আমাকে ভাবতে দে, ভাবতে দে। ওই দেখ নন্তু, মদন খোড়ো ছাগলটা মনে হচ্ছে জলে ভেসে যাচ্ছে। ওটাকে তুলতে হবে। চল, ভেলাটা ওইদিকে নিয়ে চল। তারপর তারা ভেলাটা ছাগলের দিকে নিয়ে যেতে লাগলো। অবশেষে ছাগলটাকে ভেলার ওপর আশ্রয় দিল। সত্যি কালটু, ছাগলটার প্রাণ বাঁচাতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ রে রন্তু, আরও চারিদিকে চোখ রাখ। দেখতে পেলি তাকে ভেলায় তুলে নেব। এদিকে ডাইনি তার ঘরের চালের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভেলাটাকে দেখে অবাক হয়ে যায়। ভেবেই পায় না এই আজব ভেলা কি করে এখানে এলো। ওই দেখ মন্দ, দারুণ একটা জিনিস। কত বড় তালের বাড়ি, আর কি সুন্দর। ওই বাড়িটাতেই আমরা আশ্রয় নেব, বন্যার হাত থেকে আর এই প্যাচ প্যাচানি জল থেকে রক্ষা পাবো। ঠিক বলেছ। আর ওই ছাগলটা দিয়ে আমাদের পেটের ক্ষুধা মেটাবো, খুব ভালো হবে। তার আগে ওই তালের বাড়িটা আমাদের দখল নিতে হবে। ছেলেগুলোকে যা হোক করে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়াতে হবে। আমাদের আরো কিছু সঙ্গপাঙ্গকে খবর দে। এদিকে কালটুরা হঠাৎ দেখলো গ্রামের শেষে তান্ত্রিক বাবার ঘরটা হুড়মুড় করে ভেঙে পড়ল। আর তান্ত্রিক সেই জলে পড়ে সাহায্য চাইতে লাগলো। নন্তু, তাড়াতাড়ি ওই তান্ত্রিক বাবার বাড়ির দিকে ভেলা নিয়ে যেতে হবে, না হলে বাবা জলে ডুবে মারা যাবে। তারা তাড়াতাড়ি ওই দিকে ভেলা নিয়ে যেতে লাগলো। তারপর খুব সাবধানে বাবাকে ভেলায় তুললো। তান্ত্রিক বাবা অনেক কাহিল হয়ে পড়েছিল, তাই সবাই মিলে তাকে নিয়ে তালের বাড়িতে শুয়ে দিল। তারপর আবার ভেলা চলতে লাগলো। কালটু, এই বৃষ্টি বাদলে খিচুড়ি রান্না করলে কেমন হয়? ভালোই হবে তো, কিন্তু রান্না করবি কোথায়? তান্ত্রিক বাবাও ক্লান্ত, উনিও বোধ হয় দুদিন কিছু খায় নাই। চাল ডাল সবই তো এনেছি। দেখ, কোথাও একটু ডাঙ্গা পেলে ওখানে রান্না করা হবে। তখনই দেখে জলের উপরে একটা কড়াই ভেসে উঠল, আর তার উপর একটা কঙ্কাল দাঁড়িয়ে। সামনে পিছনে তাকিয়ে দেখলো চারিদিকে কড়াইয়ের ওপর কঙ্কাল দাঁড়িয়ে আছে। এ কি রে কালটু, এ তো কঙ্কাল আমাদেরকে ঘিরে ধরেছে। এবার কি হবে? তাই তো রে, কেন বলতো? হঠাৎ দেখে আর একটা কড়াইয়ের ওপর ডাইনি দাঁড়িয়ে হাসছে। কি রে, আমাদের জন্য তালের বাড়ি বানিয়েছিস? খুব ভালো করেছিস। এবার মানে মানে এখান থেকে কেটে পড়, আমরা এই তালের বাড়িতে আশ্রয় নেব। এটা কি তোর জন্য নাকি রে বুড়ি ডাইনি? চলে এসেছে তালের বাড়িতে থাকবে। এটা অসহায় মানুষদের জন্য, তোদের জন্য নয়। যত বড় মুখ নয় তত বড় কথা।
ভালোই এই তালের বাড়ি আমাদেরকে দিয়ে দে। দুদিন ধরে আমরা জলে ভিজছি, কিছু খাইনি, বলে দিলাম আমাদেরকে এই বাড়ি দিয়ে দে। তা আমরা কি করব? আমরা তোকে আমাদের বাড়ি দেব না। তবে রে, এই বলে ডাইনি মন্ত্র পড়ে কিছু ছুঁড়ে দেয় ওদের দিকে। এই দেখে তান্ত্রিক বেরিয়ে আসে আর মন্ত্র বলে ডাইনির মন্ত্রকে নষ্ট করে দেয়। আমি শুয়ে শুয়ে সব শুনতে পেয়েছি। এরা ভালো কাজ করছে আর তোরা এসেছিস এদের ঘর দখল করতে। তবে রে, এই বলে তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে শুরু করে দেয়। অং রং ক্রিং। ওরে বাবা রে, এ আবার কোথায় ছিল? তাড়াতাড়ি পালা মন্দ, তাড়াতাড়ি পালা। সাথে সাথে সবাই উধাও হয়ে যায়। তাহলে কি হবে? আমরা থাকবো কোথায়? ওখানেই থাকবো। একবার যদি ওই তালের বাড়িতে ঢুকতে পারি, তাহলে আর কেউ বের করতে পারবে না আমাদের। কিন্তু ওই তান্ত্রিকটা? ওই তো, ওটাই যত নষ্টের গোড়া। ও না থাকলে ওই কালটু মালটুকে আমি ঠিক ভয় দেখিয়ে তাড়িয়ে দিতাম। এদিকে খিদেই পেট চলে যাচ্ছে, এবার অন্য বুদ্ধি বের করতে হবে। তারপর তারা দুজন বিড়ালের রূপ নিয়ে জলে সাঁতার কাটতে থাকে। ওই দেখ কালটু, দুটো বিড়াল, বেচারারা অসহায়, ওদেরকে তুলে নে। হ্যাঁ, ঠিক বলেছিস। বাবা কালটু, ওরা বিড়াল নয়, সেই ডাইনি আর মামদো। এই দেখো। এই বলে ওদের দিকে মন্ত্র পড়ে কিছু ছুঁড়ে দেয়। সাথে সাথে তারা আসল রূপে ফিরে আসে। ওরে বাবা রে, এ জ্বলে গেলাম রে, জ্বলে গেলাম রে, তাড়াতাড়ি পালা মন্দ পালা। এই হতচ্ছাড়া তান্ত্রিকটা আমার হাড়গুলো সব জ্বালিয়ে দিল রে। তারপর তারা একটা ডাঙ্গা দেখতে পেল। ওই দেখ কালটু, ওই গাছতলাটা জলের ওপর, চল ওখানেই খিচুড়ি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, সবাইকেই খুব খিদে পেয়েছে। তারপর তারা ডাঙ্গায় উঠে রান্নার সরঞ্জাম নিয়ে রান্না করতে শুরু করলো। সুস্বাদু খিচুড়ির গন্ধে চারিদিক ভরে গেল। আর এই গাছের ডালে বসে বসে ডাইনি আর মামদো লোলুপ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। কি সুন্দর গন্ধ রে মন্দ, একটু যদি পেতাম। খিদেই পেট চলে যাচ্ছে। চলো না, ওদেরকে বলে দেখি যদি আমাদেরকে একটু দেয়। দেখছিস না, ওই তান্ত্রিকটাও আছে। জোরহাত করে বলবো, তাহলে নিশ্চয়ই দেবে। শুনেছি মানুষের মন বড় দয়ালু হয়। বলছিস? তাহলে চল দেখি। ডাইনি আর মামদো ওদের কাছে এগিয়ে গেল। কি রে ডাইনি, তুই আবার এসেছিস? এবার তোদের ভস্ম করে ছাড়বো। না না বাবা, এবার আমরা কোনো খারাপ উদ্দেশ্যে আসি নাই। আসলে আমরা দুদিন ধরে কিছু খাই নাই, পেটে খুব খিদে। তোমরা তো খিচুড়ি রান্না করছো, যদি আমাদেরকে একটু দাও, তাই এসেছি। এই কালটু, এই ডাইনির নজরে পড়েছে আমাদের খিচুড়ি, না দিলে ডান দেবে, তখন আমাদের সবার পেট খারাপ করবে। ঠিক বলেছিস বাবা, কি করা যায় তাহলে? ঠিক আছে, আয় তোরা, তবে কোনো রকম চালাকি করবি না বলে দিলাম। না না বাবা, এই কান ধরছি। এই মন্দ, কান ধর। তারপর রান্না সম্পূর্ণ হলে সবাই মিলে ভাগামাটি করে খিচুড়ি খেতে লাগলো। এক অবিশ্বাস্য ঘটনা। এই প্রথম ডাইনি, মামদো আর মানুষ একসাথে খাওয়া